তুই কিন্তু সাক্ষী দিতে যাবি না মাধবী। যাবি না। আমার যেন হাজত বাস না হয়, কথাটা মাথায় রাখবি। তোকে বিশ্বাস করে আমি এখান থেকে যাচ্ছি। কি বলবে? কি করবে এখন? বাবা তো বললো পূর্ণ বিশ্বাস করে তোমাকে এখান থেকে যাচ্ছে। তুমি সাক্ষী দিতে যাবে না তো? তাহলে যেতে তো আমাকে হবেই। আদালতে গিয়ে সত্যি কথা বলতে হবে। আমাদের উকিল বাবু তো বললেন কিচ্ছু হবে নাই, সব দিক বজায় থাকবে। কিন্তু যদি কোনো গন্ডগোল হয়? কিচ্ছু হবে নাই। কিন্তু মাধবী, বাবা তো ভুল বুঝতে পারে তুমি সাক্ষী দিতে গেলে। উনি আমাকে ভুল বুঝবেন নাই। আমার জীবনের সমস্ত উপার্জিত অর্থ আমি উকিল বাবুকে দিয়ে এসেছি। মাধবী? হ্যাঁ, ওনার একদিনের ফিস, সেটা তো অনেক টাকা। এমনি এমনি তো নয়। আমার অসুর শ্বশুরকে আমি কোনো রকম বিপদে পড়তে দিব নাই। ওই মানুষটা দস্যু থেকে ভক্ত হয়ে উঠেছেন, ওনাকে কোনো বিপদে আমি ফেলব নাই। আপনি আমার উপর ভরসা করতে পারেন। আমি তোমাকে ভরসা করি মাধবী। যাকে ভালোবাসি তাকেই ভরসা করা যায়। চলুন। আপনার সম্পর্কে আমার ধারণা ঠিকই ছিল। এই অঞ্চলের প্রতিটা মানুষ, এমনকি প্রতিটা গাছ জানে চোরা কারবারিদের মধ্যে আপনার নাম সবার উপরে। পুরো নর্থ ইস্ট, এমনকি ইস্টার্ন জোনে সমস্ত জায়গায় আপনার নাম খুঁজে পাওয়া গেছে। আজকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আপনি একজন ক্রিমিনাল। অসময়ের মেঘ ডাকে বেশি। এই বন দপ্তরের বাবু, আমার সামনে কেউ বেশি আওয়াজ তুলে কথা বলে না। আমি পুষ্পরঞ্জন চৌধুরী, এই অঞ্চলের বেতাজ বাদশা। আপনি ঠিকই শুনেছেন, এই অঞ্চলের মানুষজন, গাছ পাতা সবাই আমাকে চেনে, শুধু আপনি চেনেন না। আর তার খেসারত আপনাকে দিতে হবে, দিতে হবেই। কে খেসারত দেবে আঙ্কেল? জিটু, উকিল বাবু ওয়েট করছে আমাদের জন্য, চলো। দাঁড়ান, এই যে আপনি আদালতে ঢুকছেন, এমন তো নয় যে এই প্রথম আর এই শেষবারের মতন আদালতে ঢুকছেন। এরপর এখান থেকে সোজা হাজতে। আমাকে হাজতে রাখবে? এমন হাজত কোথায় বিজয়িনী? কোথাও নেই। আর যার সাক্ষীর ওপরে ভরসা করে তোমরা এখানে দাঁড়িয়ে আছো, সে সাক্ষী দেবে না। সে সাক্ষী দেবে না, দেবে না সাক্ষী। সে আসবেই না। আসবে, সে আসবে। আল্লাহর কসম খেয়ে বলছি, সে আসবে। মাধবীলতা আসবেই। ওই আসবে না, মাধবীলতা এখানে আসবে না। হ্যালো মিস্টার চৌধুরী। হ্যালো জেঠু, আমাদের উকিল মিস্টার বসন্ত ঘোষ। আমি শীত বসন্ত হেমন্ত বুঝি না, আমি বেকসুর খালাস চাই।
যত টাকা লাগে উকিল বাবুর টাকা ছড়ার আমি বেকসুর খালাস চাই। দেখুন মিস্টার চৌধুরী, কেস আপনার ফেভারেই আছে। আর একটু আগে আমি তো শুনলাম যে আপনার পুত্রবধূ সেই তো মেইন উইটনেস এই কেসে। তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তাই না? আসুন। অসুবিধা তো আছেই। আমি ওই মেয়েটাকে যতদূর চিনি ওই আদালত চত্বরে আসবে, ও সাক্ষী দেবে, আর এই লোকটার আগেনস্টেই ও সাক্ষী দেবে। তোর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। 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 এত ভিড় কিসের এখানে? তোর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তোর কালো হাত ভেঙে দাও। তোর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে 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 দাও। কিরে মাধবী, চিনতে পারছিস? পথ ছাড় বুনো গোলদার, পথ ছাড়। এখান থেকে আমাকে সাক্ষী দিতে যাইতে হবে, আদালতের চিঠি আছে। তুই কি সাক্ষী দিবি? ওখানে অব্দি পৌঁছাতেই পারবি না। এই জংলা হাটায় তোকে এনে ফেলা দরকার ছিল, জংলা হাটাতেই তোকে এনে ফেলেছি। এখান থেকে আর বাড়তে পারবি নাই। দেখ পিছনে কারা আছে, দেখালে দেখালে। আসবে আসবে, মাধবীলতা আসবে। আমি ওকে চিনি। ও বলে জংলাহাটার জঙ্গল আমার প্রাণ আর গাছ ওর মা। আসবে, মাধবীলতা আসবে। ও আসবে না। ওই জেঠু যা বলছে ঠিক বলছে, মাধবীলতা এখানে আসতে পারে না। জেঠু চলো। আঙ্কেল, এখনো সময় আছে। মাধবীলতাকে ঘর থেকে বার করে আমাকে অ্যাকসেপ্ট করুন, নইলে কিন্তু ফিরতে পারবেন না। আদালতের বিচার শেষ হোক, তারপর বাইরে এসে কথা বলছি। চল। মাধবী আসবে তো, নইলে কেসটার কোনো মেরিট থাকবে না। স্যার মনে হচ্ছে আসবে। আমার কিন্তু এখনো ডাউট হচ্ছে ও আদৌ আসবে কিনা। সরে যাও এখান থেকে, সরে যাও বলছি। কেউ সরবে ক্লাই, কেউ সরবে ক্লাই এখান থেকে। সরে যাও এখান থেকে, সরে যাও। মাধবীলতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মাধবীলতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মাধবী মাধবী ফিরে চলে, রিস্ক হয়ে যাচ্ছে। কেন? মাধবীরা ফেরোসিয়াস হয়ে আছে। আমি চাই না কোনো আপদ বিপদ হোক। অ্যাটলিস্ট থানায় ইনফর্ম করে আমাদের কোর্টে যাওয়া উচিত। আমি জংলা হাটায় পা রাখেছি, ফিরবো নাই। এই মাটি আমায় টানে, এই লাল মাটি আমায় টানে। আমি ফিরে যাব কি করে? এই জঙ্গল যে আমার প্রাণ আছে, আর গাছ আমার মা। মাধবী!